বন্ধুরা, আমরা যে হোটেলে রয়েছি এই যে সামনে থেকে এরকম, আর এখান থেকে সব তার মানে কাছাকাছি 4টে মন্দির রয়েছে, যেটা আমার বললো, আমার কাছে লিখেও দিয়েছে সব, যেগুলো মেন মেন মন্দির এখান থেকে যেতে পারবো শর্টকাটে। আমি বলেছি যে লিখে দাও, একটু আমার সুবিধা হবে। তো এই যে এখানে এই সব লিখে দিয়েছে, আর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছে। তোমরা যদি রুম পছন্দ হয় তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে রুম বুক করে থাকতে পারো। খুবই ভালো রুম দেখালাম, যেটা দেখতেই পেলে। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। আমরা ফার্স্টে যাব হনুমান মন্দিরে। গাইস, রাম মন্দির দর্শনের জন্য এইটাই রাম মন্দিরের গেট। আমরা এখন যাব না, আমরা ফার্স্টে হনুমান মন্দির দর্শন করে আসবো, তারপরে যাব রাম মন্দির। তো এখান থেকে বন্ধুরা এখান থেকে প্রসাদ আর ফুলের মালা নিয়ে নিয়েছি। এবার সামনে যাচ্ছি, হনুমান মন্দিরে পুজো দেবো, দর্শন করব। বন্ধুরা, এখানে এমনটা শোনা যায় যে এই হনুমানজি রামজিকে প্রোটেক্ট করে। রাম মন্দির দর্শনের আগে অবশ্যই একবার হনুমান মন্দির দর্শন করে নেওয়া দরকার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো বন্ধুরা, দর্শন করে চলে এসেছিলাম। এখন একটা রেস্টুরেন্টে বসেছি, বিশাল খিদে পেয়ে গিয়েছে, সকালবেলা থেকে কিছু খাইনি। আর একটা পাও ভাজি অর্ডার করেছে, ওটা এখনো রেডি হয়নি। গাইস, পাও ভাজিও এসে গিয়েছে। এদিকে পাও ভাজি আছে, এদিকে সাদা দোসা। বন্ধুরা, এইবার আমরা যাব রাম মন্দির দর্শন করতে। একটা আলাদাই অভিজ্ঞতা, প্রথমবার রাম মন্দির দর্শন করতে যাব। বন্ধুরা, মন্দিরটা এতই বড় জায়গা নিয়ে হয়েছে যে পুরোটা ঘোরা মানে একদিন লেগে যাবে, এতটাই বড় জায়গা। গাইস, এখানে জুতো জমা নিয়ে নিল। এই যে এরকম প্রচুর জায়গা আছে, এই সাইডে সব জুতোগুলো এখানে জমা করে দিতে হবে ফ্রি অফ কস্ট, আর একটা টোকেন দিয়ে দেবে, টোকেনটা নিজের কাছে রেখে দিতে হবে। আর এখানে যে নাম্বারগুলো দেখছো, এখানে হচ্ছে তোমার কাছে যেসব ব্যাগ থাকবে সেই ব্যাগ, ওয়ালেট, মোবাইল সবকিছু এখানে জমা করে দেবে। আর এই কাউন্টার নাম্বারটা মনে রাখতে হবে যে কত নম্বর কাউন্টারে জমা দিচ্ছ। এই সেম কাউন্টার পিছন সাইডেও রয়েছে। যখন মন্দির দর্শন করে ফিরে আসবে তখন ওই সেম কাউন্টারে গিয়ে তোমার কুপনটা দিলে ব্যাগ, ওয়ালেট, মোবাইল সব রিটার্ন করে দেবে। আর কোনো কিছু নিয়ে ঢোকা অ্যালাউ নেই। এখানে আসলে সবকিছুই বুঝে যাবে, কোথায় কি রাখা সবকিছুই বুঝতে পেরে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। দর্শন করার পর সবাইকে এরকম প্রসাদ দেওয়া হবে। তো সবাই পাবে প্রসাদ, কেউ পাবে না এমন না, সবাই প্রসাদ পাবে। তো চলো, খুবই ভালোভাবে দর্শন হয়ে গিয়েছে রামলালার। তার মানে এত সুন্দর, চোখে না দেখলে বোঝা যাবে না, আর ওখানে মনে হবে যে থেকে যাই, এতটাই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। সবার একবার হলেও দর্শন করা দরকার, খুবই সুন্দর। বন্ধুরা, এখন সময় হচ্ছে 2:30, আর এখানে আশেপাশে এই আলুর বড়া টাইপের এটা খুব ফেমাস। এখানে দেখছি সব জায়গায় প্রায় এই জিনিসটা পাওয়া যাচ্ছে। আলু ভেজে মাখিয়ে ওতে একটু টক জল দিয়ে খুব সুন্দর বানিয়ে দিচ্ছে।
বন্ধুরা আমরা যেখানে আছি সেখান থেকে লতা মঙ্গেশকর চক আর যে রিভারটা আছে ওইটা একটু দূরে, ওর জন্য এখান থেকে প্রচুর টোটো আছে, বাসও আছে, বাসে করেও যেতে পারবো। তো এখান থেকে 2.6 কিলোমিটার দেখাচ্ছে, তো ওখানে বাসেই যেতে হবে। আর গাইস বাসে করে চলে আসলাম, আমাদের পিছনেই বাস দাঁড়িয়ে রয়েছে, এই বাসে করেই এসেছি। আর আমাদের পুরো সামনে রয়েছে লতা মঙ্গেশকর চকের, তার মানে যেটা লেজেন্ড গায়িকা লতা মঙ্গেশকর, তাকেই অনুসরণ করে এই বিনাটা বানানো হয়েছে। খুবই বড় আর খুবই সুন্দর। গাইস লতা মঙ্গেশকর চকের পুরো সামনেই রয়েছে সরায়ু নদী, এই যে পুরো সামনে যেটা রয়েছে। রাতে লাইটিং শো হয়, রাতে 7টা থেকে 8টা পর্যন্ত লাইটিং শো হয়, আর 4টে থেকে 6টা পর্যন্ত এখানে সন্ধ্যা আরতি হয়। তো ওই জন্য এই টাইমে এসেছি আমরা। এখন বাজে হয়তো 4টে বেজে গেছে, এখন প্রচন্ড রোদ তাও। তো এখানে এই 4টে এখনো বাজেনি, 3:30 বাজে। তো এখানে 4টে থেকে শুরু হয়ে যায় সন্ধ্যা আরতি। আর এখানে কিন্তু খুব জল নেই, মেন নদী সামনে, এখানে পাম্পে করে জল এই সাইডে নিয়ে আসা হয়েছে যাতে সবাই চান করতে পারে এখানে, ওই জন্যে। বন্ধুরা আমি এখন চলে এসেছি মেন সরাই নদীর পুরো সামনে। এই যে সরাই নদীটা দেখতে পাচ্ছ, এই নদীর জলই পাম্পে করে ওই সাইডে দেওয়া হয়। আর এখানেই সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয়, যেটা 4টে থেকে শুরু হয়। বন্ধুরা সরায়ু নদীর উপর দিয়ে ট্রেন যাচ্ছে, কি সুন্দর ভিউ, কি দারুণ লাগছে ট্রেনটাকে। বন্ধুরা আরতি আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আমরা এখানে বসে পড়েছি, এরকম সব বসার জায়গা করে দিয়েছে। আর ওইদিকে সামনে রামলালাকে সাজাচ্ছে, এই যে কতটা ভালো বুঝতে পারবে না, আসলে ক্যামেরার কোয়ালিটিটা খারাপ, কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়েছে সামনে। গাইস সন্ধ্যা আরতি দেখা সম্পূর্ণ হয়ে গেল, আর খুবই ভালো লেগেছে, এত সুন্দরভাবে আরতি করেছে। আমি এই ফার্স্ট টাইম দেখলাম সন্ধ্যা আরতি, তাও আবার অযোধ্যায় এসে। আর সামনেই বিনা লাইট জ্বলছে, খুবই সুন্দর লাগছে সামনে। সন্ধ্যা আরতি দেখার পরে রেস্টুরেন্টে চলে আসলাম, আর এখানে এসে একটা ভেজ থালি অর্ডার করব। তো খুবই সুন্দর লেগেছে সন্ধ্যা আরতি। এবার খিদেও পেয়ে গিয়েছে, এখন বাজে 8টা কি 8:30 এরকম বাজে হয়তো। তো এখানে ভেজ থালির 150 টাকা প্রাইস আছে, তো অর্ডার করে দিয়েছি। আর এইদিকে এসেও গিয়েছে ভেজ থালি, পাঁপড় রয়েছে, সাথে 2টো রুটি, রাইস আর 2 রকম তরকারি দেওয়া রয়েছে। বন্ধুরা এত দূর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে। আর যারা মনে করো যে সাবস্ক্রাইব করা দরকার, তা সাবস্ক্রাইব করতে পারো, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, করে নেবে সাবস্ক্রাইব। থ্যাংক ইউ গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত, গুড নাইট।